পিলখানা হত্যাকাণ্ডের ১৬ বছর পর সেনা কর্মকর্তাদের আত্মত্যাগকে স্মরণ করে আজ পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। এমন এক সময় দিনটি সামনে এলো যখন অতীতের এই হৃদয় বিদারক ঘটনা নিয়েছে নতুন মোড়, গঠিত হয়েছে স্বাধীন তদন্ত কমিশন। আসামিপক্ষ বলছে আগের তদন্ত প্রতিবেদনে বিচার কাজে থেকে যাবে প্রশ্ন। দীর্ঘদিন পর জামিনে মুক্ত বিডিআর জওয়ানরাও চায় প্রকৃত অপরাধীরা সাজা পাক, দুর্নাম ঘুচুক সীমান্ত রক্ষা বাহিনীর। আর রাষ্ট্রপক্ষ বলছে এই সময়ে প্রকৃত অপরাধীদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। রমিজ হুসাইন একটি রিপোর্ট করেছে এ নিয়ে। দশটা থেকে প্রচণ্ড গোলাগুলি আওয়াজ শুনতে পাই। সিরাজুল ইসলাম বিডিআর হত্যা মামলায় খালাস পেলেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বিস্ফোরক মামলায়। তবে ১৭৮ জনের সাথে সম্প্রতি জামিন পেয়েছেন তিনি। অন্য সবার মতো তিনিও চান কলঙ্ক মুক্ত হোক সীমান্তের অতন্দ্র প্রহরীরা। আমরাও চাই যে যারা এই ঘটনা ঘটিয়েছে বা ছিল এর সাথে অবশ্যই তাদের সাজা হোক। ২৫ ফেব্রুয়ারি ২০০৯ পিলখানার দরবার হলে সকালটা শুরু হয়েছিল কিছু বিডিআর জওয়ানের হিংস্রতার মধ্য দিয়ে। চার দেয়ালের ভেতর নৃশংসতা বুঝতে সময় লেগে যায় আরও ২ দিন। ৩ দিনের বর্ণিল আয়োজনে শেষটা হয়েছিল নারকীয় হত্যাযজ্ঞে। প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। ১৬ বছর আগেই সেই হত্যাযজ্ঞের বিচার হলেও নতুন করে কিছু প্রশ্ন উঠে আসে আওয়ামী লীগ সরকারের পতনের পর। বদলে যায় প্রেক্ষাপট, ঘটনা তদন্তে গঠিত হয় কমিশন। যে ঘটনাটা মনে হয়েছে যে ঠিকমতো নিয়ে আসা হয় নাই। কে কে ছিল, এর ব্যাকগ্রাউন্ডে কারা ছিল, এবং এর যদি এরকম কোনো কিছু হয় যে নতুন কোনো তথ্য উপাত্ত যেগুলো তারা সংগ্রহ করছে সেগুলো নিয়ে এসে এটা একটা ঐতিহাসিক দলিল হিসাবে জাতির সামনে আসবে। হত্যা মামলায় বিচার শেষে চলছে বিস্ফোরক মামলার বিচার কাজ। অভিযোগ এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও। আসামি পক্ষের চাওয়া সময় লাগলেও নতুন করে শুরু হোক বিচার কাজ। আর রাষ্ট্রপক্ষ বলছে প্রকৃত অপরাধীরা যাতে পার না পায় সেদিকে সজাগ দৃষ্টি আছে তাদের। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নামও আছে, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদেরও জামিনের দরখাস্ত এখানে আছে। এই সাক্ষীরা যাদের যাদের নাম বলা হয়েছে বলেছেন, সেখানে যখন তাদের নাম এসেছে এই আসামিরা পূর্ব আদালতে খালাস পেয়েছেন বা কম পরিমাণ সাজা পেয়েছেন, এইটা এই বর্তমান মামলায় জামিন পাওয়ার জন্য কোনো যৌক্তিক কারণ হতে পারে না। একদিকে ধরেন বিচার প্রক্রিয়া যদি চলে এবং অন্যদিকে যদি তদন্ত কমিশনের কোনো বিপরীত রিপোর্ট আসে, তাহলে অবশ্যই একটা সাংঘর্ষিক অবস্থা হয়ে যাবে এবং এই সাংঘর্ষিক কোনো সিদ্ধান্ত যদি হয় তাহলে পরে কিন্তু ভিকটিম পরিবার, আসামি পরিবার সবাই কিন্তু এটাতে ক্ষতিগ্রস্ত হবে। বিডিআর হত্যাকাণ্ডে সাবেক বিডিআর জওয়ানরা যেমন দায় এড়াতে পারে না, তেমনি সেদিন পিলখানায় থাকা সব সদস্যই দোষী নয়, এমনটি মনে করেন হতাহতদের স্বজনরা। তাদের প্রত্যাশা দেরিতে হলেও নিশ্চিত হোক ন্যায় বিচার। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।